নমস্কার। ডবল ইঞ্জিন সরকার 1 মাস হয়েছে। আপনারা প্রথম থেকে বলেছেন সীমান্ত সুরক্ষা করা আমাদের মূল টার্গেট, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রাক্তন সাংসদ তিনি মুখ্যমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, একটি তদন্তের দাবি করেছেন যে প্রাক্তন সাংসদ ইমরান তিনি বাংলাদেশের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং তিনি এখানকার টাকা বাংলাদেশের সরকার ফেলার জন্য কাজ করিয়েছিলেন। উনি চিঠি লিখেছেন, আমার তো প্রথমত জানা নেই। আর এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ যারা করেন সিআইডি বা এসটিএফ তারা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। জয়ত্রী নাগ, দ্য ইকোনমিক টাইমস। আমাদের স্টেটে ল্যান্ড অ্যাকুইজিশন একটা মেজর প্রবলেম ছিল বিগত সরকারের ক্ষেত্রে এবং বাধা দেওয়া হতো, যে কারণে অনেকটা কারণে ইন্ডাস্ট্রি আসেনি। তো আমাদের নতুন গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি নতুন ল্যান্ড পলিসির ব্যাপারে কি ভাবছেন এবং পরিকল্পনা আছে? প্রথম কথা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে, 1894 সালের আইন। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। তাহলে এই যে বিএসএফকে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ডওভার করে দিচ্ছে ভারত সরকারকে। জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভারত সরকার দিচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানমুখী, শিল্প বান্ধব এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14 মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। এই সরকারের এই অল্প সময়কালে হসপিটাল নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বিএসএফকে জমি দেওয়া অথবা নতুন কোনো সরকারি পরিকাঠামোগত কাজ করার ক্ষেত্রে আমি নিজে দেখছি পশ্চিমবাংলার জনগণ এগিয়েছে। নির্ধারিত মূল্যে জমি নিজেরাই দিয়ে যাচ্ছেন। তার জন্য কোথাও সিপিএম এর মতো পিঠে গুলিও করতে হচ্ছে না, আর মমতা ব্যানার্জির মতো লাল ফিতার বাঁধনে ফাইলগুলোকে আলমারির ভিতরে লুকিয়েও রাখতে হচ্ছে না। আপনার সদিচ্ছা, আপনার মানুষের প্রতি ব্যবহার এবং গোপনীয়তা না রেখে মানুষের কাছে সবটা সামনে নিয়ে গেলে পশ্চিমবাংলার জনগণ বেকারত্বের হাত থেকে মুক্তি চায়,
তারা বিজেপি শাসিত রাজ্যের উন্নয়ন দেখে, কারণ বাঙালির তার সবচেয়ে বেশি পর্যটন প্রিয় বাঙালি, তারাই পর্যটক, ভরিয়ে দেয় দুর্গাপূজার সময়, শীতের সময় এবং সামারের সময়ও চলে গেছে অনেক জায়গায় দেখবেন সিমলা, দেরাদুন, মুসৌরি ভর্তি বাঙালি। স্বাভাবিকভাবে তারা যখন অন্য রাজ্য থেকে ফিরে আসে আমাদের কাছে বলে যে কি দেখে এলাম, গুজরাট কি করে দিয়েছে, উত্তরাখণ্ড কি হয়ে গেছে, ইউপি কিভাবে দাঁড়িয়ে গেছে, পুনে নাগপুর কোথায় চলে গেছে, এই অল্প দিনে 2 বছরে উড়িষ্যা কি করে দিল, দুটো সিটি এক হয়ে গেছে আপনার ভুবনেশ্বর কটক, আর ভুবনেশ্বর পুরী এক হওয়ার পথে, আরবানাইজেশন, এত ছোট ইন্ডাস্ট্রি জাতীয় সড়কের দুপাশে। তা আপনাদের পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না কেন, হলো না কেন? অতএব জমি কোনো সমস্যা নয়, নিশ্চিন্তে থাকুন।